নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলনে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আরামবাগের কালীপুরে নেতাজি মহাবিদ্যালয়ের ঠিক 50 মিটার দূরে। 50 মিটার দূর থেকে কিন্তু সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দিয়েছে, একবার ব্যারিকেড করা হয়েছে। প্রচুর পরিমাণে সেন্ট্রাল ফোর্স কিন্তু রাখা হয়েছে, যাতে কোনো মানুষকে কিন্তু চেক করে ঢোকানো হচ্ছে। সাধারণ মানুষের জন্য কিন্তু একেবারে নো এন্ট্রি বলা চলে। তো গাড়ি থেকে আরম্ভ করে কোনো কিছু যেতে দেওয়া হচ্ছে না। আমাকে দেখাচ্ছি রাজ্য পুলিশ এবং সেন্ট্রাল পুলিশ কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এখানে। কোনো সাধারণ মানুষকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। ব্যারিকেড করে দেওয়া হয়েছে, সেই ব্যারিকেডে কিন্তু সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে না, গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বৈধ নথিপত্র দেখে ঢোকানো চলছে। তো অবশ্যই পাশাপাশি যাদের বাড়ি তাদেরকেও কিন্তু চেক করা হচ্ছে। সশস্ত্র বাহিনী এই মুহূর্তে সরাসরি লাইভে দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন। অনেক ব্যারিকেড করা হয়েছে, প্রতিটি জায়গায় কিন্তু ব্যারিকেডে আটকে দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন 50 মিটার 100 মিটার 100 থেকে 150 মিটার হবে। 150 মিটার দূরে কিন্তু প্রথম ব্যারিকেড, মানে যাওয়ার আগে তো কালীপুর মোড়ে আটকে দেওয়া হচ্ছে, সেখানে বৈধ কাগজপত্র দেখা হচ্ছে। তারপরেও কিন্তু ব্যারিকেড আছে। মানুষ যদি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কোনো ভুলবশত বেরিয়ে যায়, তখনও কিন্তু আটকে দেওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বাহিনী, এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী এখানে জওয়ানরা কড়া নিরাপত্তায় দাঁড়িয়ে আছেন। দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সেই ছবি। পুরো থমথমে এলাকা। এই মুহূর্তে দেখাচ্ছি সাধারণ মানুষের সঙ্গে কিন্তু পুলিশ কথা বলছে, তার নথিপত্র যাচাই করছে। ভেতরে ঢুকতে দেওয়ার আগে মানুষের সঙ্গে কথা বলছেন, দেখতে পাচ্ছেন। অপরাধীর টহলদারি চলছে, যে টহলদারির ছবিটা আমরা সরাসরি লাইভে তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু টহলদারি চালাচ্ছে কেন্দ্রের আশেপাশে। কড়া নিরাপত্তা বলায় কিন্তু একদম মুড়ে ফেলা হয়েছে। সরাসরি আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের থেকে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে এই মুহূর্তে সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি আমরা। এই মুহূর্তে টহলদারি চলছে কেন্দ্রীয় বাহিনীর। যে স্ট্রং রুম আছে, স্ট্রং রুমের আশেপাশে কিন্তু কেন্দ্রীয় বাহিনী টহলদারি চালাচ্ছেন। এই মুহূর্তে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি লাইভে। দেখতেই পাচ্ছেন সেই ছবি। সশস্ত্র বাহিনী এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা। দেখাচ্ছি এখানে স্থানীয় বাসিন্দা যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলবো অবশ্যই আমরা। তার আগে কিন্তু সেই ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে দেখাচ্ছি প্রতি পদক্ষেপে কিন্তু পুলিশ আটকে দেবে এবং কেন্দ্রীয় বাহিনী আপনাদের আটকে দেবে। কারণ হচ্ছে ব্যারিকেডগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানেও একটি ব্যারিকেড করা হয়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবি।
দেখতেই পাচ্ছেন সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে এই মুহূর্তে দোকানপাট কিন্তু কিছুটা খোলাও আছে, কারণ হচ্ছে যারা এখানে ডিউটি করছেন তাদের খাবারের জন্য অবশ্যই দোকানপাট কিছু খোলা আছে। এই মুহূর্তে দেখাচ্ছে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে, এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সেই ছবি। কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র বাহিনী তারা কিন্তু টহলদারি চালাচ্ছেন, রাস্তার বিভিন্ন জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছেন। যাদের একদম ভেতরে বাড়ি, এই চত্বরের ভেতরে বাড়ি, তাদেরকে কিন্তু বৈধ কাগজপত্র দেখিয়ে আসতে এবং যেতে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। প্রতিটি ব্যারিকেড আছে, দেখতেই পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সশস্ত্র বাহিনী, এক প্রকার বলা চলে প্রচুর বাহিনী কিন্তু এই মুহূর্তে পুরো নেতাজি মহাবিদ্যালয়ের বাইরে। গণনা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আপনাদেরকে বলেছিলাম যে একটা যে রাউন্ড আছে, এক রাউন্ড কিন্তু শুরু হয়েছে। এই মুহূর্তে দেখাচ্ছি বারবার কিন্তু যে গেট কিন্তু যে ব্যারিকেডে দেখতে পাচ্ছেন, ব্যারিকেডটা এদিকেও ব্যারিকেড করা আছে, কেন ব্যারিকেড করা আছে, সব দিক দিয়ে কিন্তু এই মুহূর্তে ব্যারিকেড করা আছে, সমস্ত কিন্তু ঢেকে ফেলা হয়েছে। এই মুহূর্তে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন ঠিক বাইরের চিত্রটা দেখাচ্ছি আপনাদের। ইতিমধ্যেই কিন্তু গণনা শুরু হয়ে গেছে। দোকানগুলোও কিন্তু ঘিরে দেওয়া হয়েছে, সামনেটা দোকানগুলোও কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন সেই ছবি। সরাসরি লাইভে প্রচুর সেন্ট্রাল ফোর্স দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। প্রচুর পরিমাণে সেন্ট্রাল ফোর্স। এই মুহূর্তে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। সেন্ট্রাল ফোর্সকেও কিন্তু তাদের বৈধ কাগজপত্র দেখাতে হচ্ছে, যারা চেকিং করছেন তাদেরকে। এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে, এই মুহূর্তে দেখাচ্ছি সেই ছবিটা। একদম চারিদিকটা কিন্তু ঘিরে দেওয়া হয়েছে, যাতে বাইরের থেকে যে কোনো মানুষ যাতে স্ট্রং রুম দেখতে না পারেন, সেই কারণে ঘিরে দেওয়া হয়েছে লম্বা চট দিয়ে। এবং একের পর এক সেন্ট্রাল ফোর্স তারা কিন্তু আসছেন, টহলদারি করছেন এবং তারা সমস্ত জিনিস খতিয়ে দেখছেন। এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে এই মুহূর্তে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি আমরা, দেখতে পাচ্ছেন। তো দেখাচ্ছি ভেতরে কিন্তু স্ট্রং কাউন্টিং হলে যারা ঢুকছেন তাদের কিন্তু একদম সঠিক প্রমাণপত্র এবং বৈধ কাগজপত্র দেখেই ঢোকানো চলছে। এবং নির্বাচন কমিশনে যাদের কার্ড আছে তাদেরকে তারা কিন্তু কাউকে ঢোকানো চলছে না। সেই ছবিটাই আমরা সরাসরি দেখতেই পাচ্ছেন, সেই ছবি এই মুহূর্তে।
দেখাচ্ছি ছবিটা। যারা পুলিশ কর্মী এবং পুলিশ অফিসার আছে তাদেরকেও কিন্তু চেক করা চলছে। দেখতেই পাচ্ছেন লাইভে তুলে ধরার চেষ্টা করছি আরামবাগের নেতাজি মহাবিদ্যালয় থেকে সরাসরি লাইভ। ইতিমধ্যেই কিন্তু যেটা আমরা খবর পাচ্ছি কাউন্টিং কিন্তু শুরু হয়ে গেছে। কাউন্টিং 8টা থেকে শুরু হওয়ার কথা, কিন্তু এখানে 8টা বেশি হয়ে গেছে। কাউন্টিং কিন্তু শুরু হয়ে গেছে যেটা আমরা জানতে পারছি। আমরা এখানে যারা আছেন পানীয় জল কিন্তু আরামবাগ পৌরসভার পক্ষ থেকে আনা হচ্ছে যাতে পানীয় জল সমস্যা না হয়। আমরা এখানে যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো। দাদা এটা কি আপনার দোকান? ওই দাদা আপনাদের এখানে তো কাউকে ঢুকতে দিচ্ছে না, আপনাদের কি কি কাগজপত্র লাগছে এখানে ব্যবসা করার জন্য আজকের দিনে? না কাগজপত্র কিছু লাগে না, শান্তিপূর্ণভাবে করলেই দোকানে দুজন থেকে কিছু নিচ্ছে না এখানে তো কাউকে ঢুকতে দিচ্ছে না কেন্দ্রীয় এমনি স্থানীয় বাড়ি তো ওই পেছনে বাড়ি রয়েছে ভিতরেতে এখানে খাওয়া লাগছে। আজকে তো গণনা মানে সকাল থেকে সেল কেমন হলো আপনার? সকাল থেকে চলছে, এত পোস্ট রয়েছে, ওনারাও খাচ্ছেন, ওনারা তো বাইরে খাবেন কোথায়? দোকান না থাকলে ওনাদেরও তো অসুবিধা, আমাদেরও যেমন না হচ্ছে ওদের অসুবিধা। বলছি কোনো কিছু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে যে ঝামেলা হতে পারে এরকম কিছু ভাবছেন? প্রায় 7 দিন হয়ে গেল খুব শান্ত, কিন্তু কোনো রকম পরিস্থিতি বুঝতে পারছি না। এই যে কেন্দ্র বাহিনী রয়েছে বা যেসব স্টাফ রয়েছে ফোর্স, সেটা সব ভালোভাবে কাজ করছে। এর আগে এত কেন্দ্রীয় বাহিনী দেখেছেন? না এর আগে এত ভোটে দেখিনি, আর এত শান্ত অবস্থাও দেখিনি। এতদিন 7 দিন হয়ে গেল কোনো রকম কোনো ঝামেলা হয়নি। কেন্দ্রীয় বাহিনী এত আগে দেখেননি এরকম? এর আগেও তো বিধানসভা নির্বাচন হয়েছে, এত ফোর্স দেখেছেন কখনো? না, এতে তো ফোর্স আসছে এবং তাদের যে অ্যাকশন খুব ভালো, তারা খুব স্ট্রংলি অ্যাকশন নিচ্ছে। কি নাম আপনার দাদা? আমার নাম তপক্ষা। কালীপুরে বাড়ি? না, আমি মেসে থাকি। সাধারণ মানুষ যিনি বলছেন এত ফোর্স কিন্তু আমরা কখনো আগে দেখিনি। যদি এই দোকানটি খোলা আছে, পাশের যে দোকানটি সেই দোকানটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে দেখাচ্ছি। ওই যে এখানে কি জন্য? এখানে কি জন্য? আমি এটা প্রেসের তরফ থেকে। হ্যাঁ, প্রেসের তরফ থেকে। উনিও সাংবাদিক, যাই হোক এই তরফ থেকে এসেছেন। এখানে কেন্দ্রীয় বাহিনী কিন্তু আছে, দেখতে পাচ্ছেন মোবাইল দাবার। বই দাদা আপনাদের কোনো বৈধ কাগজপত্র নিচ্ছেন এখানে? যেহেতু দোকান খোলা আছে আজকে, কিছু চাইছে না? এত কেন্দ্রীয় বাহিনীর আগে দেখেছেন? এই প্রথম? এই যে কোনো ঝুট ঝামেলার কোনো সম্ভাবনা পাচ্ছেন নাকি? আজকে যেহেতু ভোটের ফলাফল, কতক্ষণ দোকান খোলা থাকবে আজকে আপনার? এখান থেকে বলে যে বন্ধ করে দিতে, বন্ধ করে দেবো, নাহলে খোলা থাকবে। মানে কোনো ভয় ভীতির পরিবেশ আছে? এখানে এই এলাকায় ভয়ের কোনো পরিবেশ নেই। ভয় ভীতির পরিবেশ নেই এমনটাই কিন্তু জানাচ্ছেন যারা দোকানদার। এর আগে কিন্তু এত কেন্দ্রীয় বাহিনী তারা দেখেননি। আমরা শোনালাম আপনাদের। এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সেই ছবি। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সেই ছবি।
দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে। আরামবাগ নেতাজি মহাবিদ্যালয় থেকে সরাসরি সংবাদ সম্মেলন লাইভে। এখন এই পর্যন্তই আমরা দেখালাম কত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী এবং কত জায়গায় কিন্তু আটকে দেয়া হচ্ছে, কত জায়গায় চেকিং চলছে, সাধারণ মানুষের চেকিং চলছে। এখানে যারা দোকানদার তাদের সঙ্গে কথা বললাম, সরাসরি তাদের কথাগুলো তুলে ধরার চেষ্টা করলাম। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। পরবর্তী আপডেট বাংলাদেশের পর্দায়। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।